সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়াতে কলিং ভিসা খুলে দেওয়ার পর এখন বাংলাদেশ থেকে কর্মী আসবে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আসার পরে তাদের বেসিক বেতন মাসে কত টাকা ইনকাম করতে পারবে, এটা হলো নাম্বার ওয়ান। অনেক মানুষ অনেকে দ্বিধাদ্বন্দ্ব করে, যেহেতু মালয়েশিয়াতে অন্য অন্য রাষ্ট্রের সাথে মালয়েশিয়াতে কিন্তু এখন বেসিক বেতন বেশি। দেখেন, আপনি মালয়েশিয়াতে আপনার 1700 রিঙ্গিত, মানে এই দেশের 1700 রিঙ্গিত আপনার বেসিক বেতন হবে। এই 1700 টাকা কিন্তু আপনার প্রায় 50,000 কাছাকাছি। যেহেতু আপনার বেসিক যদি 50,000 টাকা আসে, তাহলে আর ওভার টাইম করে আর কিন্তু 50,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। যেহেতু মালয়েশিয়াতে এই মুহূর্তে যারা 30 দিন কাজ করতে পারবে, তারা কিন্তু বাংলাদেশের প্রায় 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে প্রতি মাসে। তাহলে কিন্তু অন্য অন্য রাষ্ট্রের সাথে কিন্তু মালয়েশিয়াতে বেসিক বেতন, ওভারটাইম সব দিক দিয়ে বেশি। যেহেতু মালয়েশিয়াতে বেশিরভাগ ফ্যাক্টরি এবং কারখানা বেশি, এই জন্য ওভারটাইমও আছে বেশি বেশি। যারা মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছুক তারা আসতে পারবেন নিঃসন্দেহে। যেহেতু মালয়েশিয়াতে আপনি যদি টাকা খরচ বেশিও হয়, তারপরে যদি মালয়েশিয়া এসে অরিজিনাল একটা কোম্পানিতে যেয়ে কাজ করতে পারবেন, তাহলে আপনার টাকা উঠাইতে মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে আপনাকে টাকা উঠে কমপ্লিট করবেন। যেহেতু মাসে যদি 1 লক্ষ টাকা যদি ইনকাম করেন, এটা সর্বনিম্ন ধরলাম যে 1 লক্ষ টাকা, কিন্তু আরও কিন্তু বেশি পাবেন। 1,20,000-30,000 টাকা, 40,000 টাকাও কিন্তু পাইবেন। যেহেতু কোম্পানির ফ্যাক্টরির কাজ বুঝা, ওভারটাইম বুঝে, এই কারণে যারা আসার জন্য ইচ্ছুক মালয়েশিয়াতে অবশ্যই আসতে পারবেন, কাজ করতে পারবেন। মালয়েশিয়াতে বেসিক বেতন অনেক ভালো, আপনারা যদি আসেন তাহলে আসতে পারবেন। যেহেতু মালয়েশিয়াতে কলিং খুলে দেওয়ার পরে অনেক মানুষ আসলে এজেন্সির ধারে ধারে যায় ঘুরে। আপনারা বাংলাদেশের যেখানে যে হেড অফিস, সেখানে যে আপনারা যোগাযোগ করবেন। যেহেতু ফইরা দালালগুর কাছে আপনারা যাবেন না। ফইরা দালালগুর কাছে গেলে ভাড়া আপনার এখানে টাকা চাবে, ওখানে টাকা চাবে, এত টাকা চাবে। মনে করুন যে যেখানে অল্প টাকাতে হবে, সেখানে আরও তারা ডাবল চাইয়া বসে থাকবে। তারা খাবে কিছু, তারপরে আপনার পাসপোর্টটা নিয়ে আরেক জায়গায় নিয়ে দিবে। তো সেখানেও কিন্তু খাবে কিছু। আসলে দালালের অভাব নাই এখানে। এই কারণে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন যে দালাল হতে সাবধান। ঢাকা যে মেন হেড অফিস, সেখানে যেয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এর পরবর্তীতে আমি ভিডিওতে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব যে বাংলাদেশের হেড অফিস কোন জায়গা এবং কোন বয়েসেল কোম্পানিতে থেকে আপনারা আসতে পারবেন। এর পরবর্তীতে ভিডিওতে আমি দেওয়ার জন্য ঠিকানা, অ্যাড্রেস দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।